তাড়াতাড়ি রান্না করছো? বাবা খাবে। কেন? বাবা বেরোবে। ও, তোর জন্য সারপ্রাইজ আছে, বলে দিই, না হলে থাকতে পারবো না। বলো। বাজার করতে, শপিং। ও আচ্ছা, যাবে না? আমার যাওয়া হবে। তুমি ছাড়া তো করবে না বাবা। তোমার পরীক্ষা না বাবা, তোমার পরীক্ষার জন্যই তো আমি যাবো না। এবারেই প্রথম দফার শপিং বাবা করছে একা। প্রথম দফা বলে ভুল, আগেও হয়েছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবলাম কি একেবারে সব কিছু শেয়ার করবো, তা ঠিক আছে আজকে নিয়ে আসুক, আজকেরগুলো কিছুটা শেয়ার করি, পরেরগুলো পরে দেখা যাবে। এখনো বাপ্পা বেরোয়নি। এই যে রান্নাঘরের এই মতো অবস্থা, ভাত আমার নেমে গেছে, কিছুটা মাছ ভাজা হয়েছে, কিছুটা ভাজা হচ্ছে, এখনো কিছুটা রয়েছে। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি। আজকে হলো হ্যাপিওয়ালা সানডে, আর হ্যাপিওয়ালা সানডে আমার চিকেন আর কিচেন, কার কার আমার মতো বলতে গেলে গন্ডগোল হয়, একটু বলো তো। যাই হোক, কিচেনে মাছ চিকেন নেই, আর রাতুলের সেটা নিয়ে ক্ষোভও রয়েছে যে মা রবিবার, এটা মনেই হচ্ছে না, তাই না বাবা? কিন্তু আজকে মাছই হবে, কারণ ফ্রিজে অনেক মাছ জমে গেছে, আর বাপ্পা খেয়ে দিয়ে যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে বেরোবে, তাই আমি বললাম থাক আজকে না, যেহেতু রাতুল এক্সাম চলছে, ও তাড়াতাড়ি দুপুরের মধ্যেই ফিরছে, তার জন্য বললাম ও তো চলেই আসছে, এটা কি হচ্ছে, তো ও তো চলেই আসছে, ওটা কি একটা লেগেছে, আমি সেদিন কেচে তোলানোর চেষ্টা করলাম, উঠলো না, কথা জড়াচ্ছে দেখছো। প্রচণ্ড টেনশন আর তাড়াহুড়োর মধ্যে আছি। টেনশন এই কারণে যে টাইমে খাবো বলে গেছে, ওই টাইমের মধ্যে রান্না যদি না করতে পারি টেনশন হয় না? আমার কিন্তু হয়, মনে হয় কতক্ষণে সেই সময়ের আগে আমি রান্না কমপ্লিট করে ওর জন্য ওয়েট করতে পারবো, তাহলে আমি একদম টেনশন ফ্রি, আর না হলে আমার মাথার মধ্যে চাপ সৃষ্টি হয়ে যায়। গতকালকের পোস্ত আর ডাল রয়েছে, আর আজকে বানাচ্ছি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা করে একটু মাখা মাখা তরকারি, আর আলুর টক রয়েছে একটু, আলুর টকটা এখনো বার করা হয়নি দেখেছো তো, আলুর টক রয়েছে, আর আমি মাছের টক বার করেছি, চালতার চাটনি রয়েছে। আর রাতুল তোকে বললাম খেলি এইমাত্র, স্নান করিস না, কারণ খাওয়া দাওয়ার পরেই স্নান করা উচিত না। আর রাতুলকে আমি অনেক দিন পর জলখাবারে বানিয়ে দিয়েছি লুচি, সেটা পেয়ে ছেলে আমার খুব খুশি। একটু শাক ভাজা করি ভাবছি, শাক ভাজা করি একটু, টেবিলে সব কিছু রইল, একটু শাক রয়েছে, শাকটা বার করি। পাঁচমিশালি শাক, মা থাকতে যে শাক তোলা হয়েছিল সেই শাক। আজকে কিছু জিনিস বাজার হবে, কারণ হচ্ছে আমার প্রচণ্ড চাপ লাগছে জানো তো, যে কবে করব বাজার, কবে করব, সব কিছু বোধহয় কেনাকাটি হয়ে যাবে, কারণ এইরকম হয় না, মনে হয় যেন সবাই সবটুকু কিনে নিয়ে চলে যাবে, আমার জন্য আর কিচ্ছু করে থাকবে না। আর একটা জিনিস তোমাদের দেখাই, দরজার এই মাথায় যে ঘড়িটা ছিল না, এই ঘড়িটা দরজার মাথায় ছিল, এখানে বাপ্পা আজকে সকালে সেট করলো, কারণ কথিত আছে দরজার একদম মাথাতেই ঘড়ি টাঙাতে নেই, সেই জন্য একটু সরিয়ে রাখলো। তো যাই হোক, বাপ্পা এসব খুব মানে জানো তো, খুব মানে, আর আমাকেও মানতে বাধ্য করে, আর আমি আবার সব থেকে বেশি মানি নিজের কর্মকে। বাপ্পাও কর্মকে মানে ঠিকই, কিন্তু এইসব কথাগুলোও খুব মানে, আর আমি ভাবি নিজের কর্মটা ঠিক থাকলে সব কিছুই বোধহয় জগতে ঠিক চলবে, কিন্তু না বন্ধুরা, গ্রহ উপগ্রহ তাদের প্রদক্ষিণ এগুলোর কাজ রয়েছে বই কি, কিছু কাজ তো রয়েইছে, এটাও বিশ্বাসযোগ্য বটে, কেউ যখন সামনে বলে বিশ্বাস হয়, কিন্তু তার পর মুহূর্তেই রয়েছে। না হলে দেখবে তোমরা আমার হাতে গলায় কোথাও মানে কোনো কিছুর আংটি বলো বা মাদুরির টাইপের বলো পাবে না, আমি রাখতে পারি না, ছোটোর থেকেই রাখতে পারি না। আমার মা বিয়ের আগের কথা বলছি, মুক্তোর আংটি, মুক্তো পরা ভীষণ ভালো, পলা পরা যেমন ভালো, মুক্তো পরাও ভালো, অবশ্যই সেটা পলা এমন একটা জিনিস দেহ ঠান্ডা রাখে, শরীর ঠান্ডা রাখে, মাথা ঠান্ডা রাখে, তেমনই মুক্তো মনোযোগ বাড়াতে সাহায্য করে। তো মুক্তোটা পড়াশোনার সময় মা আমাকে করে দিয়েছিল, বানিয়ে দিয়েছিল আংটি, এই আঙুলে পরে থাকতাম,
আমি, আমার দিদি, মানে আমার জেঠুর মেয়ে আর কি, করে থাকতাম সবাই। কিন্তু বিয়ের পরে আর তো কেউ বলার নেই, ওইভাবে কেউ বকার নেই, ঠিক খুলে ফেলেছি। এখানকার মা বকতো, শুনিনি, খুলে রেখে দিয়েছি। আংটিটা যদি কখনো সামনে আসে দেখাবো, খুলে গেছি কোথায় রেখেছি। তো চলো বন্ধুরা রান্না বান্নাগুলো কমপ্লিট করে তোমাদের একবারে দেখাবো। এখন খুব তাড়ার মধ্যে আছি, এখন ঘুরিয়ে কাঁটে 9:45। তো আমি এখনো মুড়ি খাইনি, একটু তরকারি ওখানে গরম হচ্ছে। এই যে কালকে যে ডালনাটা বানিয়েছিলাম কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, কেউ খাইনি, আমি খেয়েছি। আজকেও আবার মুড়ি দিয়ে খাবো, সেটাই গরম করতে দিলাম একটু, আর একটু মাছ ভাজা দিয়ে মুড়ি খেয়ে নেবো। খাবার খেতে দেরি হবে আজকে, তাই তো বেটা? কারণ জল খাবারে লুচি খেয়েছে ছেলে আমার, এলে গেছে গো, পড়ে পড়ে নিয়ে যাও। এতগুলো নারকেল কোথায় গেলে? বাবা কি উত্তর! যেন আমার ছেলে নাড়ু খেতে চেয়েছে, আমি 2টো নারকেল ভেঙেও নাড়ু বানাবো। আমার ঘরে নারকেল খেতে সবাই ভীষণ ভালোবাসে। ওয়াও, দারুণ হয়েছে। ঢাকা আনোনি? ঢাকা অ্যাভেলেবেল নেই, ঢাকা অ্যাভেলেবেল। ঢাকা ছাড়া দেখ রাতুল সুন্দর হয়েছে না? প্রথম দিন দেখতে সুন্দরই লাগে। প্রথম দিন না, ওয়েটটা দেখ, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। জানো এটা দুধ চাল দেওয়ার পারফেক্ট হবে। তাও পড়বে। ঢাকা আনোনি? পেলে আনবো না, হয় বড় হচ্ছে না, একটু বড় নেবে একটু। সেটা কড়াই ঢাকা দিয়ে আছে, ঢাকাগুলো সেইগুলো স্টিলের আছে বিভিন্ন জায়গায়। ওই লুচি খেয়ে আমার হয়ে গেছে, পেট আমার ছেড়ে দিয়েছে। পেট স্ট্রাইক ডেকেছে। কেন দুপুরে খাবি না? না আমি পারবো না, পেট আমার রেস্ট নেবে আজকে। আলু দিয়ে তরকারি, আলুর টক, শাক ভাজা, ডাল, নিচে মাছের টক আছে, পোস্ত আর ভাত। আর এই যে মানুষ খেতে বসে গেছে, আমি এবার খাবারটা বাড়বো। তুই মুখে হাতে একটু জল দিলে না, হাত ধুলে মুখটা একটু জল দিলে না? না জল দাও। আরে আমি এই গরম ভাত ফ্যান গাললাম বললে হবে? আর একটু ভাত নাও, কখন এখন খাবে তার ঠিক নেই, কায়দা করছে। অনেকদিন পর রাতুলের দুধ আর অরিও বিস্কিট বিকেলের জল খাবার। ছোটবেলায় রাতুল খুব খেয়েছে, বল বাবা? আর আজকে যেহেতু দুপুরে মাছ হয়েছে, তাই রাতুলের লুচি খেয়ে পেট ভরা ছিল, তাই 2-1 খাবলের বেশি ভাত খাইনি। এটুকু রেখে দিই, এটুকু থাক। তো বন্ধুরা, রবিবারের বিকেলটায় এই কাজটা হাত লাগাতেই হয়। রাতে যাবি, জামা প্যান্ট অনেকগুলো জমে গেছিল, সেগুলোই ইস্ত্রি করছি। আর ঘেমে আমার এইরকম অবস্থা, কি গরম দিচ্ছে, বাপরে গরম বাপ্পা, এখনো ফিরিনি। গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন বেরিয়ে গেছে, ঘড়িটা নেই, আর খালি এখানটা আমার চোখ চলে যাচ্ছে। কটা বাজবে? প্রায় 5টা মতো। তাড়াতাড়ি করছি, আবার সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাচ্ছে। চলো কাজকর্ম করে পরে দেখা হচ্ছে। বাপ্পা বাজার করে নিয়ে চলে এসেছে। রাতুল আসতে রাখ জিনিসগুলো। আমি দোকানদার হয়েছি। এটা কার বলে মনে হচ্ছে তোর? তোমার? আমার একটা এই প্যান্টগুলো এনেছে, এই প্যান্টগুলো আমার খুব শখ ছিল, যদিও আজকে আমি জানতাম না, কিন্তু বাপ্পা নিজের পছন্দে এই প্যান্ট এনেছে। সরা একটু, তোর কেমন লেগেছে? বেশ, সরা, এবার পরপর দেখা, তাড়াতাড়ি কর, পরপর জিন্সগুলো ঢাল না। এই যে জিন্সের প্যান্ট, এগুলো আর তোমাদের দেখানোর কিছু নেই। এই একটা কালার, এই একটা ব্ল্যাকের মধ্যে, এটা ব্লুর মধ্যে, এটা কমন ডেনিম কালার। আর ওখানে শার্টগুলো বার করুক, দিয়ে দেখাচ্ছি। এগুলো কি হাফ প্যান্ট সব? এগুলো সব হাফ প্যান্ট। হাফ প্যান্টগুলো দেখতে সুন্দর, এই ডিজাইনটা, বল বাবা, তাই না? হাফ প্যান্টগুলো ভালো লাগছে না তোর?
পরপর রেখে দেয়, আর খুললাম না হাফ প্যান্টগুলো। সেগুলো এইগুলোই সব থেকে প্রয়োজনীয়, তাই না? আরামদায়ক শার্ট। নিয়ে নিতে পারছি। কেন, ওকে তো অন্য রকম নিয়ে দেবে। এটা কালোর উপর একটা, 3টে শার্ট মোট। এইটা রাতুলের, আর এইটা গোকুলের। ভালো 3টে। এটা আমার ভাগনার জামা। দাঁড়াও আর একবার দেখিয়ে দিই ভালো করে। এই যে ভাগনার প্যান্ট, জামার সাথে প্যান্টটা ভালো ম্যাচ খাবে জানো তো। ওটা প্যাকিং আলাদা থাক, আর বাকি কেনা হয়নি, সেগুলো সব কিনবো। আজকে ভাবলাম দেখাবো না, তারপর রাতুল বললো না চলো আজকেই দেখাবো। তো আর এইটা প্যাকিং করে রেখে দিই। হ্যাঁ করবো। তো বন্ধুরা, পুজোর প্রথম দফার বাজার কমপ্লিট হলো, তাই তো? তবে এই গরম না কমলে আমি শাড়ি টাড়ি বাজার করতে যাব না। এই গরমে আমার পক্ষে সারাদিন গিয়ে পছন্দ করে বাজার করা অসম্ভব ব্যাপার। আজকে বাপ্পা পুরো মানে সিদ্ধ হয়ে গেছে সারাটা দিন বলতে গেলে। সেই 12টায় বেরিয়ে একদম, আমার তো আজকে একটু উঠোনে বেরিয়ে মাথা ব্যথা করছিল। তো আমি এটাই ভাবলাম যে এতটা তীব্র গরমে আমি শাড়ি কিনতে যাব না, কারণ তেমন পুজোর আগেই কিনতে হবে, মানে দেওয়া ধোয়াই বলো বা নিজের জন্যই বলো, সেরকম আমার কোনো ব্যাপার নেই। তাহলে বন্ধুরা, আজকে কিন্তু বাপ্পা নবদ্বীপ থেকে বাজার করেছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ডে। এই কারণে বললাম, কারণ এর আগে একজন আমাকে কমেন্ট করেছিল, একজন বন্ধু, যে আমার শাড়ির ব্যাপারে জানতে চেয়েছিল। তো আমি বলেছিলাম এরপরে যখন শাড়ি কিনবো তখন অবশ্যই বলবো, কারণ অনেক দিনের শাড়িও আমি পরছি এখন, তখন হয়তো ব্লগিং শুরুই করিনি। তো সেই জন্য আমি বলেছিলাম এরপর থেকে কোনো শাড়ি তোমাদের যদি ভালো লাগে বা কোনো জামা কাপড় যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বলো, আমি বলে দেবো কোথা থেকে নিয়েছি, কেমন প্রাইস রয়েছে। তাছাড়া আমার খুব একটা ভিডিওতে জামা কাপড়ের প্রাইস বলতে আমি স্বচ্ছন্দ বোধ করি না, তাই তোমাদের বললাম। হ্যাঁ, তোমরা যদি কেউ কোনো জিনিসের, কোনো জামা কাপড় বলো বা যে কোনো জিনিস, আমার চ্যানেলে যে কোনো জিনিস আমি যা যা দেখাই সেগুলোর যদি কখনো দাম জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে, এবং কোথা থেকে নিয়েছি আমি পুরোটা বলে দেবো, কেমন? তাহলে দেখাচ্ছে নেক্সটে। খুব ভালো থেকো। গুড নাইট।